নমস্কার, রিমস রসোইয়ে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ক্ষীরোদ কাতলা। তো এটা বানানোর জন্য আমি 6টা কাতলা মাছের পিস নিয়েছি। পিসগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নেব। তারপর 5 মিনিটের জন্য রেখে দেব। এরপর একটা বাটির মধ্যে 3/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এবার অল্প জল দিয়ে এটাকে গুলে রেখে দেব। এই রান্নাটায় হলুদের ব্যবহার হয় না। আমি এখানে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে একটু কালারটা আসে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। একটা বাটিতে 300 ml মতো কুসুম গরম দুধ নিয়েছি। তাতে 2 চা চামচ ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেব। তারপর মাছগুলো ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। এবার তেলটাও যখন গরম হয়ে যাবে এর মধ্যে নুন আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। তারপর উল্টো পিঠটাও একই রকমভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর বাকি মাছগুলো দিয়ে একই রকমভাবে ভেজে নেব। সব মাছ ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা ছিল ওই তেলের মধ্যে একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। তারপর যে মশলাটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব 2টো মাঝারি সাইজের টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। টমেটো আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুনটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব দুধ আর ময়দার মিশ্রণটা। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেব। ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো দিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দেব। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল ক্ষীরোদ কাতলা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।